ভিতরের কষ্টটা কে আর দেখে? হাসলেই কি মানুষ সুখে থাকে? যে মানুষগুলো বেশি হাসে, কারণে অকারণে হাসে, ইচ্ছা অনিচ্ছায় হাসে, তাদের জীবনে তারা দুঃখের জলে ভাসে। সত্যি বলতে, হাসি খুশি থাকা মানুষটি বেশি কষ্টে থাকে। খবর নিয়ে দেখুন, তার কাছের মানুষগুলোই তাকে কষ্ট দিয়েছে। কাছের মানুষের দেয়া কষ্ট সহ্য করার মতো নয়, তারপরও তাকে দেখলে বুঝবে না সে কতখানি কষ্টে আছে। সদা হাস্যোজ্জ্বল মানুষটি রাতের আধারে নীরবে নিভৃতে কাঁদে। যখন মানুষটি কষ্ট পায়, তার চোখের জল দেখা যায় না, তবে একমাত্র সেই জানে তার হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। মিথ্যে হাসির আড়ালে সব সইতে সইতে নিজেকেই শেষ করতে থাকে। তারপরও বলে, আমার প্রিয় মানুষগুলো ভালো থাকুক, সুখে থাকুক। একতরফা ভালোবাসা সবসময় ভালো হয়, কারণ এতে কোনো ব্রেকআপ হয় না। দুজন দুজনকে ভালোবাসা সাময়িক, কিন্তু একতরফা ভালোবাসা স্থায়ী। একতরফা ভালোবাসার ক্ষমতাটাই অন্যরকম। সে আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি তো তাকে ভালোবাসি। একতরফা ভালোবাসা হলো সবচেয়ে শুদ্ধতম ভালোবাসা, যে ভালোবাসায় চাওয়া থাকে কিন্তু পাওয়া হয় না। একজন আরেকজনকে ভালোবাসে না। ভাগ্যে কি আছে জানি না, তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, তুমি আমাকে পছন্দ করো কিনা তাও জানি না, তুমি আমার হবে কিনা তাও জানি না, তারপরও তোমাকেই আমি ভালোবাসি। একতরফা ভালোবাসায় একজন আরেকজনকে মেসেজ দিতে হয় না, একজন আরেকজনকে কল দিতে হয় না। একতরফা ভালোবাসায় একজন আরেকজনকে পায় না, তবুও একতরফাই ভালোবেসে যায়। একতরফা ভালোবাসায় নাই হারানোর ভয়, নাই ব্রেকআপের ভয়, নাই ডিপ্রেশনে যাওয়ার ভয়। কারণ তুমি আমায় পাত্তা দাও না দাও সেটা কোনো ব্যাপার না, বড় ব্যাপার হলো আমি তো তোমাকেই ভালোবাসি। আসলে দুজনের মধ্যে ভালোবাসা হলে পূরণ হলে কমে যায়, তাই তো আমি তোমাকে একতরফা ভালোবাসি। আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই কমবে না। তুমি তো আমায় বুঝলে না, বোঝার চেষ্টাও করনি। একতরফা ভালোবাসার প্রেমিকদের কেউ বুঝতে চায় না, কেউ বোঝার চেষ্টাও করে না। থাক না অপ্রাপ্তি, পাওয়ার খাতা শূন্য রেখেও আমি তোমাকেই ভালোবাসি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটা। সে চাইলে 1 মিনিটে মনটা ভালো করে দিতে পারে। সত্যিই নীরবতা এখন আমার সবচেয়ে কাছের বন্ধু। অতীতকে বিদায় জানাতে অনেক সাহস লাগে, আর সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে সফলতা উপহার দিবে। সারাদিন মন খারাপ করে বসে থাকলেও আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আমার ভাগ্যটা এমনই, যাকে পাগলের মতো ভালোবাসবেন সেও একা করে দিয়ে চলে যাবে। মাঝে মাঝে ইচ্ছে করেই সবার সাথে কথা বলা বন্ধ করে দেই, এটা ভেবে যে আমি দেখব কেউ আমার খোঁজ নেয় কিনা, কিন্তু কেউ আমার খোঁজ নেয় না। অবশেষে আমিও বুঝলাম, যার পিছনে যত ছুটবে তার কাছে ততই সস্তা হবে। আমাদের সবথেকে বেশি সমস্যা কি জানেন? আমরা প্রিয় মানুষটার কাছে বেশি আশা করি। সময়ের সাথে সাথে প্রিয়জন থেকে প্রয়োজন হয়েছি অনেক, কিন্তু আফসোস প্রয়োজন থেকে প্রিয়জন হতে পারিনি। আমরা যদিও জানি আমাদের এই আশাটা কখনো পূরণ হবে না, তারপরও আমরা সেই মানুষটার প্রতি, সেই কাছের মানুষটার প্রতি বেশি আশা করি। জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আশেপাশের কিছু মানুষকে যোগ্য জবাব দিতে হবে। যে মানুষটা থাকতে না চায় তাকে কি আর ধরে রাখা যায়? মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। বাস্তবে নিজের বলতে কিছুই নেই, শুধুমাত্র একাকিত্ব ছাড়া। এখন নিজেকে নিজের কাছেই বিরক্ত লাগে, অন্যের কাছে কেমনই বা লাগবে। ভালোবাসার পরেও আমি তার প্রিয় হতে পারলাম না। এ বেলায় অবহেলা করে যাও, কারণ বেলা শেষে আমি নাও থাকতে পারি। কাছের মানুষ থাকা হয়তো জরুরি, তবে একা থাকতে চাওয়াতেও শান্তি আছে। হারিয়ে ফেলার ভয় নেই, কারণ মন রেখে চলার
তাগিদ নেই। আজকাল আর কারো সঙ্গ খুঁজি না, শুধু গান আর পছন্দের খাবার, ব্যাস শান্তির ঘুম। মানুষ সামনাসামনি বলে ভালোবাসি তোমায়, আর চোখের আড়াল হলেই জড়িয়ে যায় অন্য কারো মায়ায়। যখন আমার জন্য কেউ কষ্ট পায়, কিছুক্ষণ পর তার চেয়ে বেশি কষ্ট আমি পাই। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না, কিন্তু প্রতিষ্ঠিত হবার পর সবাই পাশে থাকার বাহানা করবে। কাউকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে যেও না, না হয় পস্তাতে হবে। আর যাকে বেশি ভালোবাসবে তার কাছ থেকে কষ্ট পেতে হবে। আসলে একা হয়ে গেলে না অনেক শান্তি। ঠকানোর মতো কেউ থাকে না, কোনো আশা নেই, কোনো ভালোবাসা নেই, কষ্ট দেওয়ার মতো কেউ নেই, অবহেলা করার মতো কেউ নেই। সত্যি একা হয়ে গেলেই অনেক শান্তি। আমার জায়গায় এসে দেখো প্রতিদিন কিভাবে হাসতে হয়। দেরিতে হবে, তবে ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। আমার সবচেয়ে বড় অভিযোগ হলো আমার কষ্ট কেউ বোঝে না। মন খারাপের সময় কেউ এসে দেখে না। হতে পারলাম না কারো প্রিয় মানুষ। যেখানেই থাকি না কেন, তোমায় ছাড়া আমি শূন্যতা অনুভব করি। মায়া বাড়লে অভিমানও বেড়ে যায় প্রিয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নিও। আফসোস তো একটাই, প্রিয় মানুষটাকে বোঝাতে পারলাম না তাকে কতটা ভালোবাসি। চুপ থাকতে শিখে গেছি প্রিয়, এখন আর অধিকার নিয়ে অযথা তর্ক করি না। আসলে মন থেকে কাউকে ভালোবাসলে তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। মন যার নিত্য নতুন সম্পর্কে আসক্ত, সে চলে যাবে, এটাই সত্য। তুমি যদি আসলেই আমাকে ছাড়া ভালো থাকো বা খুশি থাকো, তাতে আমার কোনো আপত্তি নাই। তোমাকে খুশি রাখতে যদি আমাকেও সরে যেতে হয়, বিশ্বাস করো আমি এক সেকেন্ডও না ভেবে সরে যাব। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজ থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষের মন ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, অবহেলাই যথেষ্ট। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো। সময় থাকতে প্রিয়জনকে মূল্য দাও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও তুমি প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছ গুরুত্ব। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে। যে যত বেশি ভালো সরল মনের মানুষ, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমায় জীবনে না পাওয়ার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য সবাই হাত ধরে, কিন্তু শেষ পর্যন্ত কেউ হাত ধরে পাশে থাকে না। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, ব্যস্ত মানুষ, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, কিছু কিছু মানুষ সারা জীবনেও বদলায় না। আর একজন বদলে গেলেও অন্যজন বদলাতে পারে না। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট্ট ছোট্ট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার সম্পর্কের গুরুত্ব বুঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষকে সফল করে, আর রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে বিপদের সময় সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করেছে তাকে কখনো ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটার অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর অন্যজন পাগল ভেবে অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে।
কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবও না। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না। যে দেওয়ার, সে শত ব্যস্ততার মাঝে ঠিকই সময় দিবে। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। যে কাঁদায় সেও একদিন কাঁদে। মৃত্যু অভিশাপ নয়, নিয়তির বিচার। হাসলেই মানুষ সুখী হয় না। কিছু হাসি আছে কষ্টকে আড়াল করে রাখে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করেছ। কেউ হাসে নিজেকে সুখী দেখানোর জন্য, কেউ হাসে অন্যকে হাসানোর জন্য, আর কেউ হাসে পাহাড় সমান কষ্টকে চাপা দেওয়ার জন্য। অর্ধেক সময় চলে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকিটা সময় চলে যাচ্ছে নিজের সাথে লড়াই করতে করতে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সারা জীবন সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখে থাকে যারা অন্যকে কষ্ট দেয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে। যাকে মন থেকে যত বেশি ভালোবাসা যায়, সে তত বেশি কষ্ট দিয়ে যায়। যাকে তুমি যত বেশি বিশ্বাস করবে, তার কাছে তুমি ততই ঠকবে। মন যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, সেই দূরে ঠেলে দেয়। জীবনে খুশির ভাগ সবাই নিতে জানে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না। চোখ থেকে তখনই জল পড়ে যখন হৃদয় কষ্টের ভার আর বইতে পারে না। নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না, কারণ কেউ হয়তো আপনার মতো একটা জীবন পাওয়ার আশায় সৃষ্টিকর্তার কাছে আবেদন জানায়। নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করেননি। জীবনে খুশি থাকার দুটি সহজ উপায় আছে। ভালো লাগার বিষয়গুলোকে অর্জন করুন, নয়তো জীবনে যা অর্জন করেছেন সেগুলোকে ভালোবাসুন। কেউ আপনার বিশ্বাস ভেঙে ফেললে তাকে হাজারবার ধন্যবাদ জানানো উচিত, কারণ তারা আপনাকে এটা শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করলে খুব ভেবেচিন্তেই বিশ্বাস করতে হয়। পৃথিবী কতটা আজব জানেন? মানুষ জড়বস্তুকে মূল্যায়ন করে কেনার আগে, আর মানুষ মানুষকে মূল্যায়ন করে মৃত্যুর পরে। আপনি জানেন কি, যতক্ষণ আপনি আপনার জীবনের জন্য অন্য কাউকে দোষারোপ করবেন, ততক্ষণ আপনার জীবন থেকে সমস্যাগুলো দূর হবে না। সম্মান পাবেন, টাকা পয়সাও পাবেন, মা বাবার সেবা করুন, মৃত্যুর পরে জান্নাতও পাবেন। কারো উপর ভরসা করার পরে সেই মানুষটা যখন ভরসা ভেঙে দেয়, তখন নতুন করে কারো উপর ভরসা করতে কষ্ট হয়। নিজের চলার পথ নিজেই নির্বাচন করুন, কারণ আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কেউ জানে না। কোনো ভিখারিকে অপমান করো না, কারণ ভিখারি তোমার কাছে আসে তোমাকে দোয়া দেওয়ার জন্য। পিছনে কথা বলা মানুষগুলোর কথা শুনে নিজেকে পিছু হটাবেন না, কারণ আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন তাদের কথা বলার সুরটাও বদলে যাবে। কাউকে সম্মান করতে গিয়ে বেশি ঝুঁকে যাবেন না, কারণ উঠে দাঁড়ানোর সময় আপনাকে অন্যের উপর নির্ভর করতে হবে। যখন আপনি অন্য কাউকে অনেকটা বেশি সময় দেবেন, তখন আপনাকে সে আর খুঁজবে না। যখন আপনি নিজের কাজে সময় দিবেন, তখন আপনাকে সবাই খুঁজে বেড়াবে। সব সময় হাসি খুশি থাকা মানুষগুলো আর বেশি কথা বলা মানুষগুলো যদি নীরব হয়ে যায়, তাহলে বুঝে নেবেন তারা ভিতরে ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করছে। কিছু পাবার আশায় সামনে যত এগিয়ে যাবেন, তখন কাছের মানুষগুলো, নিজের আপন মানুষগুলো দূরে যেতে থাকবে। সব কিছু হারিয়ে যাবার পরেও যদি এখনো কিছু করে দেখানোর চেষ্টা আপনার মাঝে থাকে, তাহলে বুঝে নেবেন আপনার কাছ থেকে এখনো কিছু হারায়নি। কষ্ট তো সবার জীবনেই আছে, তারপরও যারা হাজারটা বাধার পরেও সামনে এগিয়ে যায়, পৃথিবীতে তারাই সফল হয়। সময় আপনাকে বলে দিবে কে আপনার সাথে আছে আর কে আপনার সাথে থেকেই আপনাকে ধোঁকা দিচ্ছে। চলার পথে কঠিন রাস্তা দেখে ভয় পাবেন না, কারণ কঠিন রাস্তাগুলোই অনেক সুন্দর সুন্দর ঠিকানায় পৌঁছে দেয়।
সব কিছু থাকার পরেও আপনি যদি উদাসীন থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার জীবনের অনেক মূল্যবান কিছু একটা হারিয়ে গেছে। আর এই শূন্যতা পৃথিবীর ধন সম্পদ এক করলেও পূর্ণ হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।